আছে, যেমন শিমুরালী সচিনন্দন কলেজ অফ এডুকেশন দেখলাম। হ্যাঁ, এটা আমাদের মোটেরই দান, সচিনন্দন মহারাজের নামে দান, এই পঞ্চায়েত অফিস আমাদের দান। তার মানে আপনারা সেবামূলক কাজও করেন? আমরা সোশ্যাল ওয়ার্ক অনেক করি। 2000 বন্যায় মানুষকে থাকতে দিয়েছি, খিচুড়ি সেবা করিয়েছি, বা বন্যা টন্যা হলে আমরা এসব করে থাকি। মানে আধ্যাত্মিক আর সেবামূলক কাজের সঙ্গে এখানে আম্বেদকর ভবন আছে, ওই জমি আম্বেদকর ভবন, আম্বেদকর ভবন ST/SC, হ্যাঁ বুঝেছি, ওদের জমি আমাদের দান। ওখানে ওই পাড়ায় পূজার জমি আমাদের দান। আমাদের এখানে ক্লাব আছে, শান্তিশন ক্লাব, সেই ক্লাবের পূজার জমি আমাদের দান, ক্লাবের জমি আমাদের দান। আরও অন্য অন্য স্কুল কলেজের জমি দান আছে আমাদের। শুধু তাই নয়, রাধাচরণ দাস বাবাজি মহারাজ, যিনি দ্বিতীয় মহারাজ, শিমুরালী চৈতন্য মঠের রথ গড়ে উঠেছে। 108 সচিনন্দন দাস মহারাজ। এই বিগ্রহে বিরাজ করছে নিত্যানন্দ ও গৌরাঙ্গ। এনারা ছিলেন মধ্যযুগীয় বাংলা ধর্মীয় ব্যক্তিত্ব, গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের প্রধান, একসাথে নিতাই গৌর নামে পরিচিত। শিয়ালদা আসার আর একটা সহজ উপায় হলো, আপনারা সল্টলেক থেকে, হাওড়া ময়দান থেকে, হাওড়া থেকে, ধর্মতলা থেকে মেট্রো করে, ইস্ট ওয়েস্ট মেট্রো করে চলে আসবেন শিয়ালদা স্টেশন, এবং সেখান থেকে সাউথ এবং আপনার মেন স্টেশনে গিয়ে ট্রেন ধরতে পারেন। সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। গেদে লোকাল দিয়েছে 2 নম্বরে 7:40-এ। আজ আপনাদের নিয়ে যাব শিমুরালী। শিয়ালদা গেদে লোকাল 7:40 2 নম্বরে দিয়েছে। আজ আপনাদের নিয়ে যাব শিমুরালী। আজ আমার গন্তব্যস্থল শিমুরালী। চলুন শিমুরালী নিয়ে গিয়ে কথা হবে, ট্রেন ছেড়ে দেবে। আজ আপনাদের নিয়ে যাব শিমুরালী চৈতন্য মঠ, যেটা গড়ে উঠেছে নদিয়া জেলায়। শিয়ালদা গেদে লোকাল 7:40-এ চড়ে দিল। চলুন আপনাদের নিয়ে যাই আজকে। শিমুরালী চৈতন্য মঠ শ্রীকৃষ্ণ ভক্তি প্রচারের কেন্দ্রবিন্দু। শিমুরালী যে গেদে লোকালে এসেছিলাম সেটা চলে যাচ্ছে। চলুন নিত্যানন্দ মঠ নিয়ে যাব। এই হলো শিমুরালী স্টেশন। 9:10-এ এসে শিমুরালী স্টেশনে পৌঁছলো। চলুন আজকে নিত্যানন্দ মঠে আপনাদের নিয়ে যাই। 1 নম্বর প্ল্যাটফর্মের বাদিক দিয়ে বেরোতে হবে, এই রাস্তা দিয়ে বেরোবেন। স্টেশন থেকে বেরিয়ে এই সোজা যেতে হবে। সোজা আস্তে আস্তে একটা গৌরাজের মন্দির পড়বে, তারপরে শ্রেয়ান মিষ্টান্ন ভাণ্ডার পড়বে, পড়ে এই দিক দিয়ে সোজা যেতে হবে। এরকম সোজা যেতে হবে। যেতে যেতে 3 মাথা রাস্তা পড়বে, আপনাকে বাদিকে যেতে হবে। বাদিক দিয়ে নিয়ে যাব নিত্যানন্দ মঠ। এইভাবে চলে যাবে। এ হচ্ছে চাদুরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। তার পাশে পড়ছে শিমুরালী সচিদানন্দ কলেজ অফ এডুকেশন। এইবারে আপনাদের নিয়ে যাব এইখান দিয়ে। আপনাদের আজকে এনেছি শ্রী শ্রী নিত্যানন্দ মঠ, শিমুরালী, নদিয়ায় অবস্থিত। দেখুন দুদিকে সিংহ দাঁড়িয়ে আছে, আর ওপরে চূড়াবিশিষ্ট মন্দিরের তোরণ কত সুন্দরভাবে গড়ে তুলেছে, আর শঙ্খ বাজিয়ে আহ্বান করছে, আর ওপরে নিত্যানন্দ গৌরাঙ্গ বিরাজ করছে, মধ্যখানে রাধাকৃষ্ণ, আর তারপরে গরুর দেবতাকে ফুটিয়ে তোলা হয়েছে। গরুর পাখি করছে। আর মন্দির খোলার সময় হচ্ছে সকাল 7টা থেকে 12টা, আর বৈকাল 4টে থেকে 7টা। আসুন, ঠাকুর দর্শন করুন, চরণামৃত গ্রহণ করুন। আর এখানে দেখুন কীর্তনও ফুটিয়ে তুলেছে, কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই তোরণ।
শিমুরালী চৈতন্য মঠের যে মূল তোরণ ঢোকা দেখে মুগ্ধ হয়ে যাবেন, কত সুন্দরভাবে এই তোরণ গড়ে উঠেছে। এখানে লেখা আছে দর্শনার্থীদের প্রবেশের সময় 7টা থেকে 12টা, বিকেল 4টে থেকে 7টা। আর বিশেষ প্রয়োজন বা দর্শনার্থী ছাড়া মন্দিরে প্রবেশ নিষেধ, সেটাও উল্লেখ করে দিলাম। এখানে ঢুকেই দেখুন গাছগাছালি পেয়ে যাবেন। শিমুরালী শহরের মধ্যে গড়ে উঠেছে, স্টেশনের পাশেই কত সুন্দরভাবে গড়ে উঠেছে। আপনাদের নিয়ে যাচ্ছি আজকে। প্রথমে আমি বাইরের এরিয়াটুকু আপনাদের দর্শন করিয়ে দিই। গাছগাছালি কত উঠেছে। শিমুরালী নিত্যানন্দ মঠে এই হলো রথ। এখানকার রথযাত্রা খুব দেখার মতন এবং এখানে মেলা হয়ে থাকে। সুন্দরভাবে দোতলা বিশিষ্ট এই রথ, চূড়া বিশিষ্ট এই রথ তুলে ধরলাম। রথযাত্রা খুবই জনপ্রিয়, ভক্ত সমাগম হয়ে থাকে এই রথযাত্রায়। এখানে উল্লেখ আছে যে এই যে বিগ্রহ আগে ছিল নবদ্বীপ ধামে, তারপর এখান থেকে 500 বছরের পুরনো এই বিগ্রহ এখানে এসছে। 108 সচিদানন্দ দাস মহারাজ ইনি প্রতিষ্ঠাতা এই মন্দিরের। দ্বিতীয় আর তৃতীয় মহারাজ এখানে এই বিগ্রহে বিরাজ করছে। শ্রী শ্রী দামোদর ব্রত এবং কেশব ব্রত যে পালন হয় তার এইটা এখানে উল্লেখ করা আছে, দেখে নিন এবং আপনারা পজ করে দেখে নেবেন। সংসার ও দাবানলে জর্জরিত বিশ্বজীবের প্রতি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপুর কতিপয় সদুপদেশ। আচ্ছা, শ্রীপাঠ শিমুরালী শ্রী শ্রী নিত্যানন্দ মঠ সংসার এ মঙ্গল ও নিত্যধাম গত পিতা মাতা বা আত্মীয় স্বজনের আত্মা শান্তির উদ্দেশ্যে একদিন বা একবেলা উৎসবের ব্যবস্থা গ্রহণ করিয়া মানব জীবন ধন্য করুন, এইটা এখানে উল্লেখ করা হয়েছে। নিত্যানন্দ দাস বাবাজি হচ্ছে তৃতীয় মহারাজ। দেখুন এখানে কত সুন্দরভাবে এই মন্দিরে, নাট মন্দিরে তার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। শিমুরালী নিত্যানন্দ মঠে যে ওয়ালে প্রত্যেকের ছবি ফুটিয়ে তোলা হয়েছে, এখানে মহারাজ এবং নিত্যানন্দ, গৌরাঙ্গ এবং কৃষ্ণ ও রাধা প্রত্যেকের ছবি উল্লেখ করা হয়েছে ওয়ালে কত সুন্দরভাবে। আর এখানে কত সুন্দরভাবে বাণী উল্লেখ করা হয়েছে, সেইগুলো আপনাদের কাছে উল্লেখ করছি। এই মঠে কত সুন্দরভাবে সব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, সব ভগবানদের এবং বাবাজিদের কত চিত্র ফুটিয়ে তুলেছে, সেটা আপনাদের আগে আমি তুলে ধরছি। দেখুন এই মন্দির কত সুন্দরভাবে সাজানো। নাট মন্দির দেখুন, এখানে কীর্তন করবে, যখন হরিনাম করবে কত দূর দূরান্ত থেকে লোক আসবে এখানে দেখে। এখানে যে উৎসব বাবাজি বলে দিয়েছেন, কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। আর শিমুরালী স্টেশনের সামনেই এই মন্দির গড়ে উঠেছে। দেখুন আমি পুরো আপনাদের এই নাট মন্দিরটাকে তুলে ধরলাম, কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই পরপর 4টে মহারাজের এখানে চিত্র দেওয়া আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। যাত্রা শিমুরালী শ্রী শ্রী নিত্যানন্দ মঠের, সেটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরে কিন্তু পুরো নাট মন্দির কত সুন্দরভাবে সজ্জিত। এখানে একটা তুলসী মঞ্চ গড়ে উঠেছে কত সুন্দরভাবে। দেখুন এই মন্দিরে, এই মন্দিরে তুলসী মঞ্চ সত্যি দেখে মুগ্ধ হয়ে যাবে। শিমুরালী নিত্যানন্দ মঠ কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানকার মহারাজ সব কিছুই বলে দিয়েছে।
বিগ্রহে দর্শন করাবো। এখানে বিগ্রহে দেখুন গৌরাঙ্গ আর নিত্যানন্দ বিরাজ করছে সিংহাসনে কাঠের। কত সুন্দরভাবে এই মঠ গড়ে উঠেছে। আর তার নিচে আছে রাধা আর কৃষ্ণ আর গোপালও আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে এই বিগ্রহ গড়ে উঠেছে। এখানে যারা দূর দূরান্ত থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নিতে চায় তারা এখানে এসে দীক্ষা নিতে পারেন। এই বাবাজি এই ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে জেনে নেবেন কোন দিনে দীক্ষা দেওয়া হয়। আর এই মন্দিরে দেখুন নারায়ণ শিলাও আছে। আচ্ছা, শ্রী মন্দিরের শ্রী শ্রী নিতাই গৌরের বিগ্রহ 500 বছরের প্রাচীন শ্রীধাম নবদ্বীপ পুরুষোত্তম সঞ্জয়ের যে টোল। এ হলো আনন্দবাজার। চলুন এবারে প্রসাদ কক্ষে নিয়ে যাচ্ছি আপনাদের। এখানে যখন কোনো বড় উৎসব হয়, এই দেখুন এখানকার জ্বালানি ব্যবস্থা কাঠ। আর এখানে দেখুন কড়াই, দেখুন কত বড় বড়, সবচেয়ে বড় কড়াই, তারপরে একটা মাঝারি, তারপরে একটা ছোট, তাও ছোট বলতে কি বেশ বড়ই কড়াই। এইখানে বড় অনুষ্ঠান হলে এই কড়াইতে তখন রান্না হয়, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে একটা তুলসী মঞ্চ আছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন এখানে অনেক তুলসী মঞ্চ এবং অনেক গাছও লাগানো রয়েছে, আম গাছ, মানে খুব সাজানো গোছানো। এখানে উৎসবে যখন পরিক্রমা হয় তখন মাথায় নিয়ে ঘোরে, সেটাও মহারাজ আমাকে বলে দিল। চলুন আপনাদের এখানকার যে শিমুরালী মঠের নিত্যানন্দ মঠের পবিত্র জলাশয়, সেটাও আপনাদের কাছে দেখুন কত বড় এই পবিত্র জলাশয়। আর এখানে দেখুন হাঁসও আছে, দেখুন কত সুন্দর। আপনারা এই আশ্রমে যদি আসেন পুরো একটা দিন কাটিয়ে যেতে পারেন। আগে থেকে মানে 9টার সময় এসে আপনারা ভোগের জন্য বলে দেবেন। এখানে কিন্তু এসে ভোগের জন্য বলবেন, প্রসাদের জন্য। এখানকার উনুন দেখুন কত বড়, মানে যখন কোনো বড় অনুষ্ঠান হয় তখন তো আর গ্যাসে রান্না করা যাবে না, তখন জ্বালানি দিয়ে রান্না করতে হবে। এবং 4-5টা গ্যাস ওভেনও চলে, এবং গ্যাস ওভেনও জ্বালানো হয়। আবার তার উপরে এই বড় বড় উনুনগুলো জ্বালানো হয়, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আর জ্বালানি কিন্তু মজুত করা থাকে। অনেক কল আছে, এখানে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে, সেটাও। এখানকার বিচালি কিন্তু এখানেই কাটা হয়, মেশিনেই কাটা হয়, বাইরের থেকে কাটিয়ে আনে না। এখানকার গোমাতারা এখানে থাকে। কেউ যদি গোসেবা করতে চান এখানে এসে গোসেবাও করতে পারেন আপনারা। গোমাতাদের যারা গোসেবা করে অনেকে, দেখুন এখানে বিচালি এনে দিচ্ছেন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। প্রত্যেক দিন রসুইয়ের জন্য সচি মায়ের হেসেল, এটা সেটাও আপনাদের তুলে দিলাম। আর বাড়ির জন্য প্রসাদ নিতে হইলে অবশ্যই আলাদা কুপন সংগ্রহ করতে হবে। এ হলো অফিস ঘর। আর অফিস ঘরের ওপরে দেখুন কত চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, নিত্যানন্দ গৌরাঙ্গ আর ভগবানের চিত্র ফুটিয়ে তুলেছে। শিমুরালী নিত্যানন্দ মঠে দেখুন ভক্তনিবাস আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। নিত্যানন্দ ভবনের মডেল স্কুল, নিত্যানন্দ মঠের শিমুরালী মডেল স্কুল, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এই মঠের আর একটা জলাশয় রয়েছে, সেটাও আপনাদের নিয়ে যাচ্ছি।
মঠের পবিত্র জলাশয় আপনাদের দর্শন করাচ্ছি, কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে উল্লেখ করা হচ্ছে। দেখুন এই মঠেরই আন্ডারে এই জলাশয় কত সুন্দরভাবে গড়ে উঠেছে, ঘাট আছে। এই মঠে এসে আপনারা স্নান করেও পুজো দিতে পারেন এই পবিত্র জলাশয় থেকে। এই মঠের কনস্ট্রাকশানের যে কাজ হচ্ছে অদ্বৈত ভবন নামে উল্লেখ করা হয়েছে। শ্রীধাম নবদ্বীপের সঞ্জয়ের যে টোল ছিল, শ্রী গৌরাঙ্গদেব সংস্কৃত অধ্যাপনা করতেন। প্রভু সন্ন্যাস গ্রহণ করিলেও তার বিহরে এরা অত্যন্ত কাতর হলেও প্রভুর আদেশে শ্রী বিগ্রহ প্রকট করান এবং পরবর্তীকালে শান্তিপুর হতে হাবিবপুরে সেবিত হন। প্রভুর স্বপ্নাদেশে হাবিবপুরে সেবক শিমুরালী শচীনন্দন দাস বাবাজির মহারাজের নিকট শ্রী বিগ্রহদ্বয় দিয়া যান। গৌর ও নীলারস সংকীর্তন কমলের মত্ত মধুকর শ্রীকৃষ্ণ চৈতন্য নামাচার্য বাবাজি মহারাজ গৌর সেবা পেয়ে ধন্য হলেন। ধন্য হন শিমুরালীর শ্রী শ্রী নিত্যানন্দ মঠ। তাও প্রায় 112 বৎসর অতীতের কথা। মানব সেবায় ও শ্রী গৌরাঙ্গদেব ও নিত্যানন্দ সেবার মাধ্যমে মানব সেবা করে যাচ্ছেন বাবাজি। এই প্রতিষ্ঠান আমার আপনার সকলে সর্বপ্রকার সাহায্যের হাত দিয়ে বাড়িয়ে মানব সেবার মানব গৌরাঙ্গ গোবিন্দর কৃপা লাভ করুন। প্রণাম জানাই মহারাজ আপনাকে, আপনার পরিচয় দিয়ে আর আপনার এখানে যে বিগ্রহ আছে সেগুলো সম্পর্ক একটু করে দেবেন। আর এটা কটায় খোলে, কটায় বন্ধ হয়, আর এই মঠ কী করে গড়ে উঠল, আর এখানে ভোগের ব্যবস্থা আছে সেটাও আপনি বলে দেবেন। আর কি কি উৎসব হয় এইগুলো বলুন, কেন আমার চ্যানেল দেখে অনেকে আপনার মন্দির মঠে আসে, তো আমাকে অনুরোধ করেছিল, সেই জন্যই আমি এখানে এসেছি। আপনি ধন্যবাদ। এই মঠ 1321 সনে এখানে আবির্ভূত হয়। এই মঠের প্রতিষ্ঠাতা হচ্ছে 108 শ্রী সচিনন্দন দাস বাবাজি মহারাজ। তাঁর সময় যেখানে নাকি নবদ্বীপে পুরুষোত্তম সঞ্জয়ের শ্রীপাঠে যেখানে নাকি নিমাই পণ্ডিত সংস্কৃত টোল করেছিলেন, সেখানে থাকার পরে উনি যখন সন্ন্যাস গ্রহণ করে পুরীতে চলে যান, ওনার বিরহে কাতর হয়ে এই পুরুষোত্তম সঞ্জয় নিতাই গৌর শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেন। হয়তো সেখানে 200 বৎসর চলে। তারপরে নদীর ভাঙনে বা রাজত্ব চলে যাওয়ার কারণে সেখান থেকে শান্তিপুরে ওই বিগ্রহ চলে আসে। ওই বিগ্রহ শান্তিপুরে হয়তো 100 বছর চলেছে, সেখানে আবার সেবার অসুবিধা হলে হবিবপুরে আসে 100 বছর। আর তারপরে এই যে 1321 সনে এই শ্রীবিগ্রহদ্বয় এখানে ওই হবিবপুরের যারা সেবা ছিল তাদের স্বপ্নাদেশ করে যে এখানে সেবা চলছে না, আমাকে শিমুরালী সচিনন্দন দাস বাবাজি মহারাজকে দিয়ে যেতে। তারা এখান দিয়ে যায়। উনি জমিদারের ছেলে ছিলেন। উনি বললেন আমি সম্পদ কিছু নেব না, খালি বিগ্রহ যদি আসতে চাইছে সেটা নিতে পারে। সেই থেকে এখানে সেবা চলছে। সেই 1321 সন থেকে তারপরে ওনার বয়স হলে উনি ওনার দ্বিতীয় মহারাজ যিনি রাধাচরণ দাস বাবাজি মহারাজ তাঁকে সেবায় পদে নিয়োগ করেন। আমাদের এই মঠের গুরু আশ্রম হচ্ছে বৃন্দাবন কেশিঘাট ঠোর। সেই হ্যাঁ, সেখানকার নিয়ম হচ্ছে 2 জন মহারাজ থাকে, একজন মহারাজ একজন অ্যাসিস্ট্যান্ট মহারাজ, 2 জন মহারাজ। যার কারণে উনি সচিনন্দন দাস বাবাজি মহারাজ 2 জন মহারাজ করে। একজন যিনি মঠের মঠাধ্যক্ষ তাঁর নাম হচ্ছে দ্বিতীয় মহারাজ রাধাচরণ দাস বাবাজি মহারাজ। তিনি আবার বয়স হয়ে গেলে তাঁর তৃতীয় মহারাজ অর্থাৎ আমার শ্রী গুরুদেব 108 নিত্যানন্দ দাস বাবাজি মহারাজকে তৃতীয় মহারাজ করে। তখন কিছু জমি ক্রয় করে সেই জমির চাষ বা ওই আয় শিষ্যদের কিছু আয় থেকে মঠ পরিচালিত হয়। আমার গুরুদেব যখন বয়স ওনার
70-75 হয়ে যায়, তখন আবার আমাদেরও দুজনকে সেবায়িত করে। আমার নাম শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজ, আমি চতুর্থ সেবায়িত বর্তমান চলছি। আমাদের মঠ 112 বৎসর চলছে বর্তমান, 112 বৎসর। এখন 1432, ঠিকই বলেছে। আচ্ছা, এইবারে আমাদের যেহেতু দোল পূর্ণিমায় ঠাকুর এখানে এসছে, বাৎসরিক উৎসব দোল উৎসব। দোল উৎসব হয় বেশিরভাগ ফাল্গুন চৈত্র মাসে। ফাল্গুন চৈত্র মাস চলে যাওয়ার পরেই বৈশাখ মাস আসে। বৈশাখ মাস আমাদের এখানে 5:30 থেকে মানুষ সব আসতে শুরু করে। 300-400 মানুষ আসে, লাস্টের দিকে 500-600 আসে। সকালবেলা রাইট 6টায় আরতি হয়, মানুষের জন্য 6টায় করতে হয়, সবাই আসে তো 6টায় আরতি হয়। আরতি দর্শন করে তারা হরিনামের সহিত পরিক্রমা করে। পরিক্রমা করার পরে তারা প্রসাদ নিয়ে গৃহে ফিরে যায়। আবার বৈকালে 4:30-5টায় আসে। এই 1 মাস এখানে ঘট স্থাপন করে, যেটা নাকি বৈশাখ মাস কেশবব্রত পালন হয়। 1 মাস পরে আবার বৈকালে এসে তারা ভাগবত শ্রবণ করে, আরতি দর্শন করে। আরতি দর্শন করার পরে প্রসাদ নিয়ে বাড়ি যায়। এরকম 1 মাস চলতে থাকে। আর 1 মাস পরে 1 জ্যৈষ্ঠ, সেই দিনেই সচিনন্দন মহারাজের আবির্ভাব তিথি। ওই দিন বড় করে উৎসব হয়, 1000, 2000, 3000 মানুষ যা হয় তাদের সেবা দেওয়া হয়। এটা হচ্ছে 1 জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ চলে যায়, আষাঢ় মাস আবার রথ চলে আসে। আমাদের রথ আছে। আপনাদের রথযাত্রা দেখলাম খুব বড় করে হয়। হ্যাঁ, বড় করে রথটাও বড়। হ্যাঁ, রথ গত বছর 40তম বৎসর পূর্তি উৎসব গেছে, এবার 40-41 চলছে। রথে এখানে যে 7 দিন মেলা চলে, প্রথম দিন থেকে একবারে বড় করে উৎসব হয়। 7 দিন মেলা চলতে থাকে। আবার উল্টো রথের দিন ঘরে ঠাকুর চলে আসে, ঠাকুরের সেদিন আবার মহোৎসব হয়। এটা হচ্ছে আষাঢ় মাস। আষাঢ় মাস চলে যাওয়ার পরে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে সচিনন্দন মহারাজের তিরোভাব তিথি, সেই তিথিতে একটা উৎসব হয়। শ্রাবণ মাস চলে যায়, আবার ভাদ্র মাস চলে আসে, জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে একটা উৎসব হয়। নন্দ মহোৎসবের দিন অনেক ভক্ত সেবা হয়। এবার শ্রাবণ ভাদ্র মাসে দেখা যায় রাধাষ্টমী। রাধাষ্টমীটা একটু ছোটো করে হয়। এবার ভাদ্র চলে গেল, আশ্বিন মাসে দুর্গাপূজা। এই দুর্গাপূজায় ঠিক চলে যায়। আর দুর্গাপূজায় বিজয়া দশমীর পরের দিন যে একাদশী হয়, এই একাদশী মানে হচ্ছে নিয়ম সেবা শুরু হয়। এই নিয়ম সেবা ওই দিন থেকে ঠিক বৈশাখ মাসের মতো দামোদর ব্রত, একবার একাদশীর দিনই সব 5:30টায় ভক্তরা চলে আসে, আরতি হয়, আরতি দর্শন করে পরিক্রমা করে প্রসাদ নিয়ে যায়। পুরো এই দামোদর ব্রতটা চলতে থাকে 1 মাস। এবং বৈকালে ভাগবত পাঠ হয় 1 মাস ঘট স্থাপন করে। সব ভক্তরা আসে, আরতি দর্শন করে প্রসাদ নিয়ে চলে যায়। এবং এই মাসের শেষের দিকে রবিবার ছুটির দিন দেখে আমাদের সারা শিমুরালি বাজনা, হরিনাম এবং অষ্টসখী, দ্বাদশ গোপাল সুসজ্জিত করে একটা পদযাত্রা, শোভাযাত্রা পরিক্রমা হয়। তারপরে দামোদর ব্রত যেদিন একাদশী, উত্থান একাদশী হয়, সেই দিন ভাগবত পাঠ হয়ে পরের দিন 2000-3000 ভক্তের সেবা হয়। এটা গেল কার্তিক মাস, হয়ে গেল অঘ্রাণ মাস। অঘ্রাণ মাসে আবার এই দ্বিতীয় মহারাজ যিনি রাধাচরণ দাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি উৎসবটা হয়। আর পৌষ মাসটা তেমন হয় না। আবার ফাল্গুন মাসে দোল। এই সারা বৎসর উৎসব লেগে আছে এবং প্রত্যেক দিন ভাগবত পাঠ হয়। আমাদের মঠে দান আছে, যেমন শিমুরালি সচিনন্দন কলেজ অফ এডুকেশন দেখলাম। হ্যাঁ, এটা আমাদের মঠেরই দান, সচিনন্দন মহারাজের নামে দান। এই পঞ্চায়েত অফিস আমাদেরই দান। তার মানে আপনারা সেবামূলক কাজও করেন? হ্যাঁ, আমরা সোশ্যাল ওয়ার্ক অনেক করি। 2000 বন্যায় মানুষকে থাকতে দিয়েছি, খিচুড়ি সেবা করিয়েছি, বা বন্যা টন্যা হলে আমরা এসব করে থাকি। মানে আধ্যাত্মিক আর সেবামূলক কাজের সঙ্গে। এখানে আম্বেদকর ভবন আছে, ওই জমি আম্বেদকর ভবন, ST/SC। হ্যাঁ, বুঝেছি। ওদের জমি আমাদের দান। ওখানে ওই পাড়ায় পূজার জমি আমাদের দান। আমাদের এখানে ক্লাব আছে, শান্তিশন ক্লাব, সেই ক্লাবের পুজোর জমি আমাদের দান, ক্লাবের জমি আমাদের দান। আরও অন্য অন্য স্কুল কলেজ জমি দান আছে আমাদের। শুধু তাই নয়, রাধাচরণ দাস বাবাজি মহারাজ যিনি দ্বিতীয় মহারাজ, তিনি না আরও কম করে 15-16টা মেয়েকে, গরিব মেয়েকে বিবাহ দিয়েছেন। যথাসাধ্য জমি, ঘর, বাড়ি, দোকান, কীভাবে তাদের সংসারটা পরিচালিত হয় এরম করেছেন। আমার শ্রী গুরুদেব নিত্যানন্দ দাস বাবাজি, তিনিও 8-10টা মেয়েকে বিবাহ দেওয়া বা তাদের সংসার করে দেওয়া, তাদের ঘর বাড়ি করে দেওয়া, এসব করেছেন। বা স্কুল কলেজ
দান টান ইত্যাদি মঠের তখন ছিল, করেছে। এবারে বর্তমান এখন কিছুদিন পূর্বে যখন বাংলাদেশ ভাগ হয়ে যায়, সব বাংলাদেশি মানুষ উদ্বাস্তু হয়ে এসে, আমাদের অনেক জমি জায়গা ছিল, সেই জমিগুলো দখল হয়ে যায়। অনেক গরিব মানুষ দেখে কাউকে হয়তো বলেছে, বাবা ঠাকুরের জিনিস তোরা নিয়েছিস, 50 টাকা হলেও দিয়ে রেস্টেও কিছু করে দিয়েছে। এরকমভাবে গরিব মানুষ কী করবে? এরকম যত অনাথ দুস্থ মানুষকে সেবা করে এসছে। বর্তমান দিনে আগে যেমন মানুষ বিধবা হলে মঠে এসে থাকতেন, এখন সেটা কমে গেছে, বা প্রতি বাড়িতে দেখা যায় 1-2 সন্তান। আগে যেমন 20-25 জন করে, আমাদের সময় যেটা ছিল, 20-25 জন করে মঠে থাকতেন, এখন 5-6 জন হয়ে গেছে। আমাদের ইচ্ছা মঠে মানুষ কমে যাওয়ার জন্য মঠে সেবক সেবিকা আর কি। তা পুরুষ মানুষ যদি কেউ মঠে এসে সেবা কাজ করে থাকতে চায়, পুরুষ হলে 15 থেকে 50-55 বয়সে তাদের থাকা এবং সেবা মঠ পুরো দায়িত্ব নেবে 5-7 জন হলে। আর কোনো মা বা মহিলা যদি 35 থেকে 50 বছরের বয়সে হয়, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে ঠাকুরের সেবা করে 2-5 জন যদি থাকবেন, তারা থাকতে পারে। আরও কথা বলার উদ্দেশ্য, কোনো সংসারী মানুষ যাদের নাকি কেউ নাই বা কিছু পয়সা আছে, ভগবত সেবায় যদি লাগাতে ইচ্ছা করে, আমাদের এই শিমুরালী শ্রী নিত্যানন্দ মঠ নামে যদি কিছু দান করে, তাদের সেবা দিয়ে আমরা ভগবানের এবং ভক্ত সেবা আমরা করে থাকি। প্রত্যেক দিন ভাগবত পাঠ হয়, বৈকালে প্রসাদ, এবং একাদশীর দিন এই মন্দির দেখছেন পুরো ভরে যায়। প্রতি দ্বাদশীতে আমি দ্বাদশীর সেবা দিতাম, যত ভক্তরা পাঠে আসেন, বা বাইরের কিছু সেবা দিতাম। এইটা আমার সেবা হতো। আমি মনে করি ভগবানের সেবা তো ভালো কথা, উত্তম কথা। ভগবান সেবা করে তো বলে না যে লবণ কম হয়েছে, কি একটু তেল কম হয়েছে, বা একটু ঝাল হলে ভালো হতো। আমি মনে করি ভক্ত সেবা করলে, অনাথ মানুষকে সেবা করলে ভগবানের সেবা, ভগবান তাতে আনন্দ পায়। আমি এই কারণে আমি যতদিন এই মঠের দায়িত্ব নিয়েছি, এই দ্বাদশীর সেবা এবং ভক্ত সেবা যত সুন্দর যথাসাধ্য করার চেষ্টা করি। কেউ যদি মনে করে, মানুষ মারা গেলে শ্রাদ্ধ করে, অনেক পয়সা খরচ করে, তারা তো দেখতে আসে না, কিন্তু জীবদ্দশায় কেউ যদি কিছু করে, তাদের জন্য আমরা এখানে হরিনাম যজ্ঞ, ভাগবত পাঠ, তাদের জীবনের মঙ্গলের জন্য এবং আধ্যাত্মিক চেতনা যাতে লাভ হয়, তার জন্য আমরা করে থাকি। আমার মঠও করে থাকে, বা মঠের আনুষঙ্গিক লোকজন তার সঙ্গে সহযোগিতা করে। যদি কেউ আমাদের সঙ্গে সামিল হয়, আমরা তাদের সাদরে গ্রহণ করব। এই বলে সকলকে নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। মানুষ একটু কম থাকার জন্যে আগের দিন বা 9টার আগে এসে যদি কেউ কিছু ডোনেট করে, তাহলে তাদের প্রসাদের ব্যবস্থা করবে। মহারাজজি আমাকে প্রসাদ নিবেদন করেছেন, আমি গ্রহণ করলাম। এখানে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, তারপরে IFSC নাম্বার, MISR নাম্বার রয়েছে, আর এখানে নামও রয়েছে উল্লেখ। এখানে আপনারা ডোনেশন করতে পারেন এই মঠে। শিমুরালী শ্রী চৈতন্য মঠে আপনারা যদি এই অ্যাকাউন্ট আপনাদের কাছে তুলে ধরেছি, যদি ডোনেশন দেন, তাহলে এখানে দান করলে 80G ধারায় আয়কর মুক্ত পাবেন, সেটাও আপনাদের তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আজ আপনাদের শিমুরালী নিত্যানন্দ মঠে এনে এখানকার মহারাজজি এই মঠ সম্বন্ধে সব কিছু বলে দিয়েছে, এবং এই মঠ 112 বছরের মঠ, সেটাও উনি বলেছেন। আর এই মঠে যে বিগ্রহ আছে সেগুলো আপনাদের দর্শন করিয়েছি কত সুন্দরভাবে। আর এনারা আধ্যাত্মিক এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। আর ভোগের জন্যে যদি আপনারা নিতে চান, তাহলে ফোন করে বললে হবে না, আপনারা 9টার মধ্যে এসে এখানে যোগাযোগ করলে ভোগ পেয়ে যাবে মহারাজ। আর ভোগের জন্য আর পুরো আমি সব কিছুই দর্শন করিয়েছি, বিগ্রহ দর্শন করালাম। তারপর এখানের যে মডেল স্কুল শিমুরালী এই মঠের দ্বারা চলে, এবং মহারাজজি পুরো পরিষ্কার করে সব কিছু বর্ণনা করে বলে দিয়েছে।
এবং এরপর আপনারা যদি এখানে কিছু এই যে সেবামূলক কাজ করে থাকে, যদি কেউ ডোনেশন করতে চান, আমি ডোনেশনের নাম্বারও দিয়ে দিচ্ছি এই ব্লকের মধ্যে। আপনারা পারলে ফোন করে মহারাজজির সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর বেশি কিছু বলবো না। আর এখানে কিভাবে আসতে হয় সেটাও আমি শিয়ালদা থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি। মানে শিয়ালদা থেকে আসতে গেলে আপনাদের আসতে হবে রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা লোকাল, তারপর গেদে লোকাল, শান্তিপুর লোকাল। এই লোকালগুলোতে আপনারা এসে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, বাঁদিক দিয়ে বেরিয়ে অটো করার, যদি বয়স্ক হন অটো করতে পারেন, আর বয়স্ক যদি না হন তাহলে 5 মিনিটও লাগে না, হেঁটে চলে আসবেন। যাকে জিজ্ঞাসা করবে রাস্তার ওপরেই, আর ট্রেনেরও আওয়াজ শোনা যায়, চলে আসতে পারেন। তা বন্ধু, আর বেশি কিছু না বলে আমি আপনাদের বলবো যে এইটা যত শেয়ার করবেন লোকে জানতে পারবে শিমুরালিতে নিত্যানন্দ মঠ আছে 112 বছর ধরে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আর বলবো একটা করে লাইক দেবেন, আর জয় নিত্যানন্দ, জয় গৌরাঙ্গ বলে আমি আমার এই গন্তব্যস্থলে চলে যাব। জয় নিত্যানন্দ, জয় গৌরাঙ্গ।